এই 5 আগস্টের পর আমি একটু দেখতে পাচ্ছি কিছু যেন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই খুনি হাসিনার ক্ষমা নাই। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। আমার নেতা তারেক রহমান বলেছে, আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না। খুনি শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই করে মায়ের বুক অনেক খালি হয়েছে। ইলিয়াস আলী চিরতরে বিদায় নিয়েছে কিনা জানি না। সৌদি আরবের লাশ আমরা এখনো পাইনি। হাজার হাজার মায়ের বুক খালি করেছে শেখ হাসিনা। আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত করবো, কারণ নোয়াখালীতে আরেকটা মিটিং আমাকে ধরতে হবে। প্রিয় ভাইরা, এই 5 আগস্টের পর আমি একটু দেখতে পাচ্ছি কিছু যেন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা রাজনীতি করেন, রাজনীতি মাঠে ছিলেন, যাদের নেতাদেরকে শেখ হাসিনা বিভিন্ন কারণ দেখিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। আজকে জনগণের প্রত্যাশা আপনার কাছে, আপনার মতো সজ্জন ব্যক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন, নেন নাই, আপনাকে দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে আপনি আজকে আমাদের মহান নেতা, মহান প্রশাসক, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া যেন কবুল হয়ে শেখ হাসিনাকে, ওই হিন্দুস্তান যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। আমার নেতা তারেক রহমান বলেছে, আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি বাংলাদেশের এক মাথায় আগে ভোটে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রতিনিধি হিসাবে সরকারে যেতে চাই, এবং সরকারে গিয়ে আমি 2 কক্ষ বিশিষ্ট সংসদে করব। যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে ছিল, গণতন্ত্রের সপক্ষে কথা বলেছে, তাদেরকে নিয়ে আমি সরকার করব। এই খুনি হাসিনার ক্ষমা নাই। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন, যারা এখনো বহাল তবিয়তে আছেন, কার কাছে আছে জানি না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের এই ছাত্র সমাজের যারা আত্মহত্যা দিয়েছে তারা কবর থেকেও শান্তি পাবে না। যারা আজকে বাংলাদেশের সংসদকে আজকে নিজের ঘরের কর্মী সভায় পরিণত করেছে, যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আমরা 92 লক্ষ লোক 40 লক্ষ মামলা আসামি হতে পারি, যারা বিনা ভোটে এমপি করেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা যাবে না?